প্রথমে আছে কি, একবার রিডিং করে, যারা একদমই নতুন তারা একটু দেখেন, হ্যাঁ এটা কিভাবে হচ্ছে এটা দেখেন। প্রথম কি আছে, ওয়া তা শি, ওয়া তা শি, তাই না? এটা উচ্চারণটা দিয়েছি দেখেন, পরে অক্ষর আছে ওয়া তা শি, তারপরে যে এটা ওয়া, তারপরে তা শি। এখানে আমি যেহেতু এখন আমার ব্যাস ওইভাবে হয় নাই, সবাই আমি জানি না কে কোন পর্যায়ে আছে, তারপর প্রথম পর্যায়ে আমি একদমই শুরু থেকে যেভাবে পড়ে স্পেলিংটা আমি দেখানোর চেষ্টা করতেছি। যেমন ওয়াতাশি অক্ষর আছে, ওয়াতাশি মানে আমি, আমি, আই, ওয়াতাশি। তারপর আ না তা, আনাতা মানে হচ্ছে আ না, তাই জন্য অক্ষর জাস্ট আ, তারপর না আর তা, এই আনাতা মানে আপনি। এখানে জাপানিজদের একটা একটা আপনাদের একটা দেখায় শোনাই, বিশেষ করে আনাতা, জাপানে আনাতা খুব পছন্দ করে না, কিন্তু আপনি আনাতা বলবেন ওরা মাইন্ড করে যে আনাতা ওয়া নান সাই দেসু কা, আপনার বয়স কত, আনাতা ওয়া নান সাই দেসু কা, আপনার বয়স কত। এই ক্ষেত্রে ওরা মাইন্ড করে কেন, আমাকে আনাতা মানে তুই না, তুই গিয়ে সম্বোধন এই ধরনের মনে করে, হ্যাঁ। এই জন্য ওরা নাম দিলে যদি বলে যেমন আছে পিয়াস সান ওয়া নান সাই দেসু কা, মানে নাম বলে তারপরে বলবো হচ্ছে তখন হচ্ছে ওরা এটা বলে। একটু কেন হচ্ছে না, আমি একটু লিঙ্কটা দিই, অনেকে লিঙ্কটা কেন পাচ্ছে না। একটু আমি লিঙ্কটা, রাজস্থান লিঙ্কে কোনো সমস্যা, ইজি ভাবে আপনাদের আমার দেওয়া এটাতে তো লিঙ্ক দিয়ে জয়েন করলেন আপনারা, একবারই তো লগ ইন হয়ে গেছে। অনেকে স্যার ওই যে গুগল থেকে জয়েন করছে, গুগল না না গুগল না, আমি লিঙ্ক দিয়ে দিছি তো। আচ্ছা আচ্ছা, আবার লিঙ্ক চলবে না তো, ওটা জাস্ট আমরা এখন দিব সম্পূর্ণ জুমে চলবে, জুম আমাদের ক্লাস হবে। তখন স্যার ওই যে আমার ওই আইডেন্টিফিকেশনটা চাই আর কি, পার্সোনাল অ্যাকাউন্ট থেকে দুইভাবেই করা যায়। আপনার এখান থেকে মেইল লিংক থেকে ঢুকে দেন, জিমেল দিয়ে, হ্যাঁ জি, জিমেল এখন আর চলবে না। আচ্ছা যাই হোক, এখন ওই যেমন একটা ইয়েতে নিয়ন্ত্রণ থাকবে, কারোর সমস্যা হলে সেটা দেখা দিতে পারবো, এটা একটা সুবিধা। তো এলোমেলো অনেকে দুইবার করলাম তো, আমাদের অ্যাডমিন এবার আজকে জয়েন করে নেই। আচ্ছা ভাই ওকে বুঝতে দেখ। আচ্ছা আমরা যেটা দেখতেছি, রাসেল একটু শেয়ার করেন তো ওটা যেটা দিছি আমি আরেকবার। জি স্যার, ওই লিংকটা শেয়ার করুন। লিঙ্কটা শেয়ার করুন। দেখেন প্রথম হচ্ছে আমরা জানি যে যেটা করতেছিলাম, অর্থাৎ এই যে আ না তা, আনাতা মানে তুমি বা আপনি, যেটাই বলি। আ নো হিত, অক্ষরগুলো দেখার চেষ্টা করেন। আ নো হি তো, আনহিত মানে সেই ব্যক্তি, ওই ব্যক্তি আনহিত।
এরপর হচ্ছে আনো কাতা, আ নো কাতা, এই যে আ নো কাতা, আমি চেষ্টা করেছি বাংলায় ওটার উচ্চারণ দেওয়ার জন্য। আমরা বাংলাটা প্রথম পর্যায়ে তো আমি দিচ্ছি, বাট আমরা যারা হিরাগানা কমপ্লিট করেছেন তাদের জন্য আর এটা আমার মনে হয় বাংলা দেখা লাগে না। একটু মজা পাবেন যখনই হিরাগানাটা আপনার কমপ্লিট হয়ে যাবে। 46 যে অক্ষরগুলো আছে, 46টা যে জাপানি ভাষার হিরাগানা অক্ষরটা আছে অ্যালফাবেট, ওইটা যদি শেষ করতে পারেন তাহলে এটা কিন্তু আপনাদের জন্য কোনো ব্যাপারই না। এই জন্য বলতে যাচ্ছি কাতাকানা হিরাগানাটা আপনারা কমপ্লিট করবেন। আনহিত মানে ওই ব্যক্তি, আনহিত মানে ওই ব্যক্তি বা সেই ব্যক্তি যাই বলেন আনহিত, বাট আনকাতাও মানে ওই একই ব্যক্তি, বাট আনহিতর রাইট ফর্ম হচ্ছে আনকাতা, মানে ভদ্রভাবে বলার সময় ওই সেই ব্যক্তি, ওই লোকটা আনহিত। আনকাতা মানে আপনার শিক্ষক, আপনার সিনিয়র কারোর সাথে আপনার ওই ধরনের লোককে বলার ক্ষেত্রে আনকাতা ব্যবহার করা হয়। মানে আনহিত আর আরো ভদ্রচিত শব্দ ভদ্রভাবে বলার ক্ষেত্রে আনকাতা বলবো, এটা আমরা মনে রাখবো। পরীক্ষার ক্ষেত্রে তো ইনফর্মাল কোনো ওয়ার্ড গুলো ব্যবহার হবে না। পরীক্ষার ক্ষেত্রে ইনফর্মাল আসবে, যেমন রিডিং টেস্ট আসবে, তারপর হচ্ছে আপনার লিসেনিং যখন হবে ইনফর্মাল কথা বলবে অনেক, ওই তখন আপনাকে বুঝতে হবে। এবং আপনার যে M5 লেভেলের যে লিসেনিং ওইটাই দেবে, বেশি কিছু দেবে না। যা আপনি বইতে পড়েছেন ওই ইনফর্মাল কিছু শব্দ আমরা শিখবো, এটা শেষের দিকে থাকবে, ব্যবহার হবে, আমাদের সবকিছু একটু জানতে হবে। ওকে, আর মানে আনহিত আনকাতা। মিনাসান, লেডিস এন্ড জেন্টলম্যান, সবাই মিনাসান, আমি প্রায় লিখি না মিনাসান গেনকি দেশু কা, আপনারা সবাই ভালো আছেন মিনাসান, তাই মিনাসান মানে সবাই, এভরিবডি। মিনাসান, মি না সা ন অক্ষর আছে, মিনাসান। আর সান, এই সানটা কি, সান হচ্ছে নামের পরে বসে, যেমন হচ্ছে সামিয়া সান, ফিয়াস সান, তানিম সান, যাই বলি নামের পর আমরা সান বলবো। এটা মনে রাখবো, সান ব্যক্তির পরে সান। এরপর হচ্ছে চান, চানটা কারণ হচ্ছে শিশুদের নামের ক্ষেত্রে, যে শিশু জন্মগ্রহণ করলো তাকে কি বলে জানেন? এটা আপনি নোট করে রাখবেন, পাশে একটু নোট করে রাখবেন। যে শিশু জন্মগ্রহণ করলো তাকে বলা হয় আকা চান, আকা চান। আকা চান মানে হচ্ছে যে নতুন শিশু যে জন্মগ্রহণ করো সেটা বলা হয় আকা চান, আকা চান। এরপর হচ্ছে চান মানে শিশুদের নামের পরে চান বলবো, যেমন নাহিয়ান চান। তারপর হচ্ছে যারা শিশু তাদেরকে বলবো চান বলবো, চান বলে জাপানিজে। আর কুন, কুন হচ্ছে পুরুষ, পুরুষ যে ছাত্র বা পুরুষ যে বালক তারপর কুন বলে। কুন যে যাদের বয়স অল্প অর্থাৎ তারা এই কুন বলতে হবে, এটা খেয়াল রাখবো আমরা। সান, চাঁদ এবং কুন, এটা আমরা মনে রাখবো। এরপরে জিন, জিনটা হচ্ছে দেশের নামের পরে জিন দেবেন সেই দেশের অধিবাসী, জিন। এই দেখেন সি তারপর তেন তেন দিনে জি হয়, আর ন জিন, জিন মানে হচ্ছে দেশের লোক, অর্থাৎ সেই যে দেশের অধিবাসী তাকে বলা হয় জিন, এটা মনে রাখবো জিন। যেমন বাংলাদেশ জিন, বাংলাদেশও জিন। নিহন জিন, নিহন জিন মানে জাপানের অধিবাসী। থাই জিন, থাইল্যান্ডের অধিবাসী। তারপরে ইন্ডোজিন, ইংল্যান্ডের অধিবাসী। এটা কিছু ওইটা বলার পরে জিন দিলে সেই দেশের অধিবাসীকে বোঝানো হয়, জিন। এরপরে কি আছে সেনসাই, এই যে সে ন সে ই, সেনসাই মানে শিক্ষক, সেনসাই, এটা মনে রাখবো সেনসাই। এরপরে কিয়োশি, এই যে কি আর ইও, কি ছিল হচ্ছে কি আর ইও, কিও ছিল না, যুক্তবর্ণ পড়ছে কিয়া কিউ কিও, ওর সাথে ইও যোগ করলো কিও আর উ, কিও। এরপর শি, কিয়োশি, কিয়োশি মানে হচ্ছে শিক্ষক। নিজেকে আমি যদি বলি আমি কিয়োশি, আজকে তোমাদের শিক্ষক, এই ক্লাসের আজকে শিক্ষক আছে। মিনাইনঙ্গ লেসন 1 এর ভোকাবুলারি পড়বো, অর্থাৎ কিয়োশিতে আমি ওশিয়াতে মাস, ওশিয়া মাস মানে টিচ করা, শেখানো। প্রশিক্ষকটা কি? প্রশিক্ষকটা ওইটা হচ্ছে কিয়োশি, ইনস্ট্রাক্টর, প্রশিক্ষক। কিয়োশি, কিয়োশিটা হচ্ছে ওইটা। আর সেন্সাস ওভারঅল যেটা শিক্ষক, সমাজ, শিক্ষককে। আর নিজেকে আমি আজকে এই ক্লাসের জন্য আমি আজকে শিক্ষক, আজকে আমি অটোমোবাইলের, আজকে তো আপনাদেরকে শেখাবো অটোমোবাইল কিভাবে তৈরি করতে হয়, গাড়িটা কিভাবে তৈরি করতে হয়, কিভাবে চালাতে হয়, ডিটেলস নিয়ে আজকে এই বিষয়টার স্পেশালিটির যে শিক্ষক সেটা বলা হয় কিয়োশি।
ওকে, কিয়োশি। আর গাকসেই, কার পর তেন তেন গা কু সেই, গাকু সেই না বলে যে আমি বাংলায় দেখানোর চেষ্টা করেছি, গা কু সেই, এই গাকু সেই না বলবো, না বলে কি বলবো, গাকসেই, গা পরিশুবার বন্ধ, গাকসেই বলবেন। হ্যাঁ, গাকসেই, গাকসেই মানে ছাত্র। ওকে, এবার খাইসাইন, খাইসাইন মানে হচ্ছে কোম্পানির কর্মচারী। কা ই শিয়ার ইয়া যোগ করলে সা হয়, যে শিয়ার ইয়া যোগ করলে সা যুক্তবর্ণ, এটা যুক্তবর্ণ লাগে, দেখছেন যুক্তবর্ণ শেখাইছিলাম একদিন, যুক্তবর্ণ লাগে। কাইসাইন, এটা কিন্তু আজকে জাস্ট আমি দেখাচ্ছি কিভাবে লেসন 1 এ পড়াচ্ছি, বাট অনেকে ভাবছে আমি আজকে কি শুরু করলো, কিছু বুঝি না। আমরা নতুন থেকে শুরু করবো হিরাগানা নিয়ে, পরে যেদিন ক্লাস স্টার্ট হবে যে সময় নিয়ে, প্রথম দিকে সময় নিব অনেকে। হ্যাঁ, কিন্তু আপনার মনে স্থির করেন আপনি করবেন কিনা। কাইসাইন, কাইসাইন মানে হচ্ছে কোম্পানির কর্মচারী, যে কোম্পানিতে চাকরি করে তাকে বলা হয় খাইসাইন। হ্যাঁ, কোম্পানির এমপ্লয়ি খাইসাইন। হ্যাঁ, আপনারা যারা আছে যে কোম্পানিতে যাবেন তাকে বলা হয় খাইসাইন। এরপরে কি আছে, শাইন, দেখেন সা আর ইন, এই যে সি আর ইয়া আছে সা ইন, ইন মানে মানে ইন ইন বোঝাতে হচ্ছে কি ওইটার ওই বিষয়ের উপরে ইনভলভ আছে। শাইন মানে আছে কর্মচারী, কোম্পানি সহ যে কোনো শাইন। গিনকো, হ্যাঁ গিনকো, হ্যাঁ গিনকো, কই এই যে গিন, কির পর তেন তেন গি ন, গিন কো আর উ, গিনকো ইন, গিনকো ইন মানে হচ্ছে, গিনকো ইন মানে ব্যাংক কর্মচারী, গিনকো ইন মানে ব্যাংক কর্মচারী, ব্যাংকে যে চাকরি করে, ব্যাংক এমপ্লয়ি। যে গিন কো, কোর পরে এটা জানা আছে তো, কোর পরে যখন উ থাকে, এই উটা যখন থাকে তখন হচ্ছে এটা লং ভাওয়েল বলে, গিনকো ইন, গিনকো ইন, এই যে গিনকো ইন। যারা হচ্ছে হিরাগানা এখন কমপ্লিট করেন তারা একটু দেখেন গিনকো ইন কি। গিনকো ইন মানে হচ্ছে ব্যাংক কর্মচারী, ব্যাংকে যে চাকরি করে তাকে গিনকো ইন বলে। এরপরে ঈশা, ই শিয়ার উপর যুক্তবর্ণ, ঈশা মানে হচ্ছে ডক্টর, ডাক্তার, ঈশা ডাক্তার। এরপরে কি, কেন কিউসা, কেন কি ইউ যুক্তবর্ণ উ, কেন কিউ শিয়ার ইয়সা, কেন কিউসা, কেন কিউসা মানে দেন, কেন কিউসা মানে হচ্ছে গবেষক, রিসার্চার, গবেষক, এটা লাগবে আপনাদের। হ্যাঁ, গবেষক। এখন হচ্ছে যারা কাতাকানা পড়েছেন, মানে কাতাকানাটা কি বলেছিলাম, যেটা কাতাকানা হচ্ছে কি একটা অ্যালফাবেট, হিরাগানাও অ্যালফাবেট, কাতাকানাও অ্যালফাবেট। হিরাগানা 46, কাতাকানাও 46। হিরাগানাটা জাপানি ভাষায় মূল কথা উচ্চারণ করতে লাগে, মূল জাপানি ভাষা পড়তে হিরাগানা দিয়ে ব্যবহার করা হয়। আর কাতাকানা আছে বিদেশি শব্দ যখন জাপানি ভাষার মধ্যে আসে, যারা আজ নতুন আসলেন তারা একটু শুনে নেন, বিদেশি শব্দ যখন জাপানি ভাষার মধ্যে আসে তারা হচ্ছে কাতাকানা দিয়ে লিখতে হয়। দেখেন ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার ইংরেজি শব্দ হচ্ছে ইঞ্জিনিয়ার থেকে আসছে ইঞ্জিনিয়ার, এই যে ইঞ্জিনিয়ার, এ ন শির জি নি আ, ইঞ্জিনিয়ার মানে হচ্ছে ইঞ্জিনিয়ার, কারণ এটা কাতাকানা থেকে আসছে, মানে ইংরেজি থেকে আসার কারণে এটা কাতাকানা ব্যবহার করা হয়েছে। এরপরে দাইগাকু, দা ই গাকু, দাইগাকু মানে হচ্ছে বিশ্ববিদ্যালয়, দাইগাকু বিশ্ববিদ্যালয়, দাইগাকু, দাইগাকু মানে বিশ্ববিদ্যালয়। আমরা যারা নোট করে ফেলবো, পাশে খাতা কলম নিয়ে পাশে আপনারা নোট করে রাখবেন দাইগাকু। তাহলে এটা এই যেটা পড়ালাম এটাকে অবশ্য আপনি যতই মোবাইলে দিচ্ছি বা শিট দিচ্ছি এটা সমস্যা নেই, পাশে আপনি খাতা কলম দিয়ে একবার লিখলে আপনার ব্রেনে কিন্তু এটা ঢুকে যাবে এবং সহজে। জাপানি ভাষা আপনাকে আত্মস্থ করার জন্য, জাপানি ভাষা যেহেতু আমাদের বলার সুযোগ কম, এই ক্ষেত্রে আমাদের কি করা উচিত, তাকে বেশি লিখবো, একটা ওয়ার্ড লিখবো, একটা অক্ষর লিখবো, বারবার লিখবো, বারবার লিখলে কিন্তু জিনিসটা আপনি সহজেই এটা আপনার মেমোরিতে ঢুকবে। এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট, আপনারা লিখবেন, বেশি বেশি লিখবেন, তাহলে এটা ভালো হবে। দাইগাকু মানে হচ্ছে বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি। এরপরে বিও ইন, হির পর তেন তেন, বি ইয় যুক্তবর্ণ, বিও বিও উ, উ হচ্ছে লং ভাওয়েল, এই উটা হচ্ছে লং ভাওয়েল। বিও ইন, বিও ইন, বিও ইন, বিয়ন মানে হচ্ছে হাসপাতাল, এটা মনে রাখবো, বিয়ন মানে হাসপাতাল। এরপরে কি আছে, বিও ইন, দেন কি,
তের পর তেন তেন দে ন কি দেন কি, দেন কি মানে হচ্ছে বিদ্যুৎ, ইলেকট্রিসিটি। দেন কি, যে বাংলা যারা এখন হিরাগানা পড়তে পারেন তারা এটা দেখে নেন, দেন কি মানে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ। দারে বা দোনাতা, দারে মানে কে, দোনাতা মানেও কে, কে বা দারে, দারের পোলাইট ফর্ম আছে দোনাতা, এটা মনে রাখবো। দারের পোলাইট ফর্ম এটা আছে দোনাতা। যেমন আছে দোনাতা দেশকা, কে লোকটা। দারে মানে কে, দোনাতা মানে কে। যেমন স্যারকে বা অপরিচিত কাউকে বললে কি বলবো, দোনাতা। আর দারে আছে দারে, দারে এবং দোনাতা এর ভিতরে এই দুটোর অর্থ আছে কে। ভদ্রভাবে বলতে হলে সেটা দোনাতা বলবো, আর নর্মালি কোন ফ্রেন্ড সার্কেল বা মিসের জুনিয়র কাউকে কোন লোকটা কে যদি বোঝায় বলতে বলি তাহলে কি বলবে, দারে, দারে। ওকে, নাম সাই, এই যে নাম সাই, নাম সাই, নাম সাই, নাম সাই মানে আছে বয়স কত, কত বছর বয়স। ঐকুৎসু, আর নাম সাইয়ের আবার একটা রাইট ফর্ম কি ঐকুৎসু। ঐকুৎসু মানে আছে কত বছর, ঐকুৎসু, ঐকুৎসু মানে কত বছর বয়স। তাহলে নাম সাই মানে বয়স কত, ঐকুৎসু মানে বয়স কত। যখন সিনিয়র কাউকে জিজ্ঞাসা করবো তাহলে কি বলবো, ঐকুৎসু, ঐকুৎসু। এটা এটা আমরা মনে রাখবো। ঐকুৎসু, এটা খেয়াল রাখবো, লিখে রাখবো। তারপরে হাই মানে ইয়েস, হাই, হাই, হাই মানে ইয়েস, হাই, হ্যাঁ। ইয়ে, ইয়ে মানে এ, ইয়ে, ইয়ে মানে না। এখন এটা কেউ পড়বেন, রাহাসান। হাই দুজো ইয়োন্দে কোদাসা, এই চোত্ত মাত্তে কোদাসা, চোত্ত মাত্তে, চোত্ত মাত্তে মানে একটু প্লিজ ওয়েট, চোত্ত মাত্তে, চোত্ত মাত্তে। হাই দোজো, দোজো মানে প্লিজ, দোজো ইয়োন্দে কোদাসাই। ওয়াতাশি, আনাতা, আনোহিত, আনোকাতা, মিনাসান, সান, চান, কুন, জিন, সেনসাই, কিয়োশি, গাকুসাই, কাইশাইন, শাইন। হাই আরিগাতো গোজাইমাসু শাই। এরপরে আছে লাকি সান। স্যার, হাই ওয়াতাশি, আনাতা, আনোহিত, আনোকাতা, মিনাসান, সান, চান, কুন, জিন, সেনসেই, কিয়োশি, গাকুসেই, কাইসেই, শাইন। হাই ওয়াকারিমাশিতা। এরপরে হাই সামিয়া সান। স্যার বলবো, হ্যাঁ বলেন। ওয়াতাশি, আনাতা, আনোহিত, আনোকাতা, মিনাসান, সান, চান, কুন, জিন, সেনসেই, কিয়োশি, গাকুসেই, কাইশাইন, শাইন।はい、わかりました。上手ですね。ライズスマイヤ。জি স্যার। অতসি আনাতা, আনোহিত, আনোকাতা, মিনাসান, সান, চান, কুন, জিন, সেনসেই, কিয়োশি, গাকুসেই, কাইশাইন, শাইন। বাহ, সবাই খুব জোজু। জোজু, জোজু মানে দক্ষ। জোজু, জোজু পারদর্শী, দক্ষ। হ্যাঁ, জোজু। তারপর আছে ফাইসাল আহমেদ। ওয়াতাশি, আনাতা, আনোহিত, আনোকাতা, মিনাসাই, মিনাসান, সান, চান, কুন, জিন, সেনসেই, কিয়োশি, গাকুসেই, কাইশাইন, শাইন। はい、ありがとうございます。ファイサルさんは何歳ですか？ファイサルさんは何歳ですか？ファイサルさん、聞きますか？বুঝতেছেন ফাইসাল সান? জি স্যার। আমি বলছি বয়স কত?何歳ですか? সানজু সানজু ইয়ন সানজু ইয়ন দেসাই। 43 アイデン。34歳です。どこから来ましたか？ সরি।どこから来ましたか? না, আপনার প্রনাউন্সিয়েশন আপনি ইয়ে দেখুন, আপনি জাপানি ভাষায় কিছু শিখছেন। যাই, আরিগাতো গোজাইমাসু।
তারপর হচ্ছে জিরিসান। পড়বো স্যার। হ্যাঁ, দোজো ইয়োন্দে কুদাসাই। ওয়াতাশি আনাতা আনুহিত আনুকাতা মিনসান সান চান কুন জিন সেন্সেই কিয়োশি গাকসেই কাইশাইন শাইন। はい、ありがとうございます。どういたしまして、先は生。い。エンダドルさん。エンダドルさん。তারপরে আর কেউ? জুয়েল মাহমুদ জীবন সান। জি স্যার। হ্যাঁ, দোজো ইয়োন্দে কুদাসাই। বাংলা উচ্চারণ তো আছেই, দেখেন। জি। ওয়াতাশি আনাতা আনুহিত আনুকাতা মিনাসা সান তান কুন জিন সেন্সেই কিয়োশি গাকসেই কাইশাই শাইন। はい、わかりました。ありがとうございます。それから、ピアシさん、できますか？パーベン。先生。はい、どうぞ読んでください。ポロン。私、あなた、あの人、あの方、皆さん、さん、ちゃん、くん、ジン、先生、きよし、学生、会社員、社員。はい、ありがとうございます。ピアシさんはどこから？どこから？ドランガ。ジョランから来ました。わかりました。はい。お前さん、聞きますか？私、あなた、あの人、あの方、皆さん、さん、ちゃん、くん、ジン、先生、きよし、学生、会社員、社員。はい、ありがとうございます。ওকে, আর কেউ বাদ পড়ছেন বা কেউ বলতে যাচ্ছেন? আলম সান। ফ্যান্সি। হাই, আলম সান যেতেছে, আলম। আলম সান, কথা বলতে হবে। ওকে, ঠিক আছে। না হলে সমস্যা, না বললে তো। এখন আমরা জাপানি ভাষার যে অক্ষরগুলো, এটা জানি, এটা ওকে। এই হচ্ছে আমাদের এগুলো তো এটা আসলে আমরা পড়েছি, জাস্ট টেস্ট করলাম। এই দেখেন আরেকটা আছে, এই লেসনেরই আরো আছে, একটু দেখাই দিই আমি। এটা খুবই ইম্পর্টেন্ট, আচ্ছা গুরুত্ব আছে এটা। দেখেন কি আছে, শিৎসুরেই দেশগা, মাফ করবেন, হ্যাঁ। জাপানি আছে, এটা প্রচলিত আছে, শিৎসুরে, এটা লিখে দেবেন, হ্যাঁ, যারা হচ্ছে নতুন হিরাগানাটা ইয়ে করছে, যেহেতু আমি এগুলো দিব, যখন সময় হবে তখন দিব। যেমন শিৎসুরেই দেশগা হচ্ছে মাফ করবেন, কিন্তু গা হচ্ছে পার্ট, হ্যাঁ, কিন্তু এটা আমরা যখন গ্রামার শিখবো তখন দেখতে পাবো শিৎসুরেই দেশগা, সরি, মানে মাফ করবেন, আমি এখন যেতে হচ্ছে। জাপানি ভাষা এটা কখন বলে? ধরেন একসাথে আজকে ক্লাস আছে, হ্যাঁ, এখানে ক্লাস আছে, এখান থেকে সাপোজ পিয়াস সান বলতেছে আজকে আমি আজ ক্লাস থেকে চলে যাচ্ছি সেন্সাই, তখন কি বলে? শিশুরেই দেশগা কেওয়া ইকিমাস, মানে আজকের মতো যাচ্ছি স্যার, মানে সরি আর কি, সরি আজকের মতো যাচ্ছি, শিশুরেই দেশগা। আবার অনেক সময় যে আরেকটা বল, ও নামায়ে ওয়া, এই দেখেন ও নামায়ে ওয়া, আমরা হিরাগানাতে দিয়ে পড়বো, ও নামায়ে ওয়া, ও নামায়ে ওয়া, ও নামায়ে ওয়া। ও নামায়ে ওয়া হচ্ছে তোমার নাম কি, আপনার নাম কি, আপনার নাম কি, ও নামায়ে ওয়া, আপনার নাম কি। এরপর হচ্ছে
হাজিমে মাসতে, দেখেন হাজিমে মাসিতে, এটা লেসন 1 এ আছে, হাজিমে মাসতে দিয়ে শুরু হয়। হাজিমে মাসতে মানে প্রথম দেখা হলে এটা আমরা বলবো হাজিমে মাসতে, হাজিমে মাসতে। হাজিমে মাসতে মানে হচ্ছে প্রথম দেখার ক্ষেত্রে এটা বলবো হাজিমে মাসতে, হাজিমে মাসতে। এরপর হচ্ছে দোজো ইয়োরোশুকু ওনেগাইশিমাস, দোজো ইয়োরোশুকু ওনেগাইশিমাস, দোজো ইয়োরোশুকু ওনেগাইশিমাস। এই যে দোজো ইয়োরোশুকু বলো না, দো তোর উপর তেন উ জো ইয়োরোশুকু, দোজো ইয়োরোশুকু অনুগ্রহ করে দেখবেন আমার পরিচয় দেওয়ার সময়, দোজো ইয়োরোশুকু নাইস টু মিট ইউ বলো না, দোজো ইয়োরোশুকু, দোজো ইয়োরোশুকু। এরপর আছে আরেকটা কি বলে, আমরা বলিতে বলে কোথা থেকে আসছেন, এই যে কারা, এই কারা মানে কোথায়, কি মাসতা মানে আসা, কি মাসতা, কারা কি মাসতা, যেমন চুয়াডাঙ্গা কারা কি মাসতা, হ্যাঁ, তারপর কুষ্টিয়া কারা কি মাসতা, হ্যাঁ, ঢাকা কারা কি মাসতা, আমেরিকা কারা কি মাসতা, এখন কারা কি মাসতা মানে এসেছি। জাপানে গেলে এই 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 সেন্টেন্সটা বলতে হয়। আপনি যখন আজকে আজকে একটা ক্লাস ছিল আবার 7টার সময়, জাপান থেকে জয়েন করেছিল বেশ কয়েকজন জাপানিজ, যারা অনেকে জাপানে আছে অবস্থান করতেছে, বাট তারা মানে ডিপেন্ডেন্ট ভিসায় আছে বেশিরভাগ, সবাই মহিলা, ওনারা ভদ্র মহিলা, ওনারা জয়েন করছেন ক্লাসে। তারা হচ্ছে ডিপেন্ডেন্ট ভিসায় আছে, চাকরি পাচ্ছে না ল্যাঙ্গুয়েজ জানার কারণে। তাদের তো ল্যাঙ্গুয়েজ জানতে হয় না, কারণ হাজবেন্ড গেছে, হাজবেন্ডের সাথে চলে গেছে ওখানে। বাচ্চাদের দেখাশোনা, চলাফেরা বা একটু আরুবাহিত অর্থাৎ ছোট শর্ট পার্ট টাইম কাজ করার জন্য এটা অনেক সময় ল্যাঙ্গুয়েজটা জানা লাগতেছে, তারা কোর্স গুলো করতেছে। তো যাই ওখানে ওই সমস্যা, তো তাদের একটা সেন্টেন্স বলতে হয় দো কারা কি মাসতা কা, হ্যাঁ, বাংলাদেশ বলে বাংলাদেশ কারা কি মাসতা, বাংলাদেশ থেকে না হলে কোথায় থেকে বলবে নিহন সাইতামা কারা, মানে জাপানের কোথা থেকে আসছে, এটা হলো সাইতামা কারা কি মাসতা, কিয়োশি কারা কি মাসতা, হোক্কাইদো কারা কি মাসতা, বিভিন্ন জায়গা নামটা বলে। বাংলাদেশকে তো বাংলাদেশ বলে, হ্যাঁ, বাংলাদেশ থেকে বাংলাদেশ, ওই কাটাকানা হয়, বাংলাদেশ তো বলতে পারবে না, বাংলাদেশ। এখন আমেরিকাকে কি বলতেছে, আমেরিকা কিন্তু ইংরেজি শব্দ, তাই না, আমেরিকা, আমেরিকা, এই যে আমেরিকা, আমেরিকা, আমেরিকা। তারপরে আমেরিকায় যে আর কি বলছে, ইগিরিসু, ইগিরিসু ইংল্যান্ড কে বলে ইগিরিসু, এই যে ইগিরিসু কাটাকানা, এটা ইগিরিসু ইংল্যান্ড। এবার হচ্ছে ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া মানে ইন্দোনেশিয়া মানে হচ্ছে ইন্দোনেশিয়া, জাপানিজে ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া। তারপরে হচ্ছে কামকোকু, কামকোকু, দেখেন এটা হচ্ছে কামকোকু হচ্ছে, এটা একসময় কোরিয়া কি ছিল বলেন তো, কোরিয়া জাপানের একটা অংশ ছিল, তাই না। তো ওই বিষয়টা ওই সময় তো ওই কারণেই হচ্ছে কোরিয়াটা, দেখেন সরাসরি হিরাগানা দিয়ে হয়েছে, সরাসরি। সেই ক্ষেত্রে যদি বলে উত্তর কোরিয়া, এটা হচ্ছে উত্তরের আপনি জাপানিজ জানতে হবে, মিনামি, হিগাশি, হ্যাঁ হ্যাঁ, বার আছে, আমাদের দিকগুলো পড়বো আমরা, আছে ভোকাবুলারিতে আছে, এটা আসবে মিনামি, হিগাশি, হ্যাঁ, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া। তারপর আছে তাই, দেখেন থাইল্যান্ডকে কি বলে, থাইল্যান্ড তা, কাটাকানা জানতে হবে, জাস্ট কয়েকটা, এইগুলো বেশি নয়, হিরাগানা কিন্তু জাস্ট এই লেসন, এই ইয়েতেই আছে দেশের নামগুলো, আর কোথাও নাই। চুগোকু, দেখেন চুগোকু কি, দেখেন কাটাকানায় দেয়া, হিরাগানায় দেয়া, চুগোকু, চুগোকু হিরাগানায় দেয়া। চুগোকু হচ্ছে চীন, চীন তো একসময় জাপান থেকে, জাপানের সাথে ভাষার একটা মিল আছে না, জাপান আর চীনের, আর ওটা সরাসরি একটা একসময় পাশাপাশি অঙ্গরাজ্য বা কিছু থাকার কারণে দেখেন চীনটা কিসে হয়েছে, হিরাগানা দিয়ে হয়েছে। তারপরে আছে দোইৎসু, দোইৎসু,
দোইৎসু মানে জার্মানি, জার্মানি হচ্ছে দোইৎসু। আচ্ছা, আসতেছে না কারণ হচ্ছে স্ক্রিনটা মনে হয় উঠেছে। হ্যাঁ? দোইৎসুটা দেখা যাচ্ছে না ও আচ্ছা আচ্ছা, স্ক্রিনটা। হ্যাঁ হ্যাঁ, দোইৎসু আসলে দোইৎসু, তাই না? এই তো দোইৎসু, দোইৎসে, যে দোইৎসু হচ্ছে, দেখেন এটা লিখে নোট করবেন, একটু লিখবেন, তাৎক্ষণিক লিখবেন। লিখলে কি হবে, তাহলে আপনার হচ্ছে ওই প্র্যাকটিসটা হয়ে যাবে, এটা লিখতেই হবে আপনাকে। জার্মানিকে দোইৎসু বলে, এই আমরা দেশ কিছু শিখতে হবে এইভাবে। তারপর নিহন, নিহন তো জাপান, নিপ্পন মানে জাপান, তাহলে নিহন, নিপ্পন ছোট চু হলে পাশে ডাবল হয়, নিপ্পন। স্যার নিহন বলবো না নিপ্পন বলবো তাহলে? যখন যেটা লাগে, নিহনটা থাকবে বেশি, নিপ্পন অল্প ব্যবহার হবে। নিপ্পন হচ্ছে পুরাতন, জাপানকে বলে নিপ্পন। হ্যাঁ, নিপ্পন আমরা দুইটাই মনে রাখবো, নিপ্পন জাপান। তারপর আছে ফ্রান্সো, ফ্রান্সো মানে ফ্রান্স, ফ্রান্সো হচ্ছে ফ্রান্সকে বলে ফ্রান্সো, এই যে ফ্রান্সো, ফ্রান্সো এটা দিয়েছি, ফ্রান্সো, ফ্রান্স। তারপর ব্রাজিল, ব্রাজিল, ব্রাজিল হচ্ছে ব্রাজিল। এই হচ্ছে আপনাদের আছে বেশি নাই, এইগুলোই আছে। হ্যাঁ, দেশের নামগুলো আমাদের বেশি এইগুলোই লাগবে, আর তো নেই দেশের কোনটা আলাদা দরকার বলুন, এইগুলো দিলেই হয়ে যাবে। এইগুলোই পরীক্ষায় আপনাদের আসবে, জেএনপিটি N5 বা জিএফটি যাই বলেন, এর ভিতর থেকে আসবে। আর এই প্রথম লেসনের কিন্তু কঠিন হয়, কারণ হিরাগানা আছে, আপনাদের মানে বিশেষ করে কাতাগানা দিয়ে কিছু অক্ষর আছে। হ্যাঁ, আর প্রথম একটু ইয়েতে হয়, দেখতে একটু কষ্ট হয়, অনেকে দেখেন চলে গেছে ছেড়ে, মনে করছে কি না কি হলো, বাট আপনাকে শিখতে হলে প্রথম এটা কষ্ট হবে ব্যাপারগুলো নিয়ে, একদমই নতুন জিনিসটা। হ্যাঁ, যাই হোক, এখন আমরা চেষ্টা করি এখন এখন লাকি সাম একটু পড়েন তো একবার। স্যার ও নামা এ ওয়া, এটা স্যার বানানটা কি স্যার আছে? ও না মা, ও না মায় এ। শিবচুরি দেশকা ও নামায় ওয়া। আচ্ছা, হ্যাঁ, প্রশ্নটা করলেন যে, হ্যাঁ জি স্যার, ফয়সাল স্যার। কে বলছিলেন? ফয়সাল বলছিলাম স্যার। ফয়সাল হাসান, হ্যাঁ। ও নামাই, ও না মা এ, ঠিক আছে, ও নামায় ওয়া, এই যে হাটায় এটা ওয়া উচ্চারণ হচ্ছে। ও আচ্ছা, এই জন্য এটা বুঝতে পারছি, এটা যখন হা কন্নিচা হা আছে না, তখন ওটা ওয়া উচ্চারণ হয়। এটা হ্যাঁ বলেন। শিবচুরি দেশকা ও নামায় ওয়া হাজিমে মাসতে দোজো ইয়োরোশিকো ইমাশিতা আমেরিকা ইগিরিৎসু ইন্দোনেশিয়া কানশেকু কানকোকু তাই টুগেকু দোইৎসু নিহন ফ্রান্সু ব্রাজিল।はい、わかりました。স্যার আমি বলবো?はい、どうぞ読んでください。শিবচুরি দেশকা ও নামায় ওয়া হাজিমে মাসতে দোজো ইয়োরোশিকো কিমাশিতা আমেরিকা ইন্দোনেশিয়া কানকোকো তাই চগোকো দোইটসু নিহন ফরান্সু ব্রাজিল। সামিয়া আক্তার, আপনি কি বাংলা দিকে বললেন? জি স্যার। জাপানিজ হিরাগানা অক্ষর বলবো আমরা। হ্যাঁ, নেক্সট হিরাগানা কিন্তু কমপ্লিট করতে হবে, বাংলা আমরা দেখবো না। তারপরে আর কেউ বলতে যাচ্ছেন? এটা কাতাকানা আছে তো, এটা বেশ কঠিন হয়ে যায় আপনাদের জন্য। লাইজুস সুমাইয়া বলছেন? আচ্ছা, বলেন একবার দেখি, বলেন। শিবচুরি দেশকা এ নামায় ওয়া, ও নামায়, ও ইয়া সামিয়া সান, ও নামায়, ও নামায় ওয়া চলেছে। তারপরে নেক্সট, হাজিমে মাসতে দোজো ইয়োরোশিকো কিমাশিতা
হ্যাঁ, কি মাস থাকে, কারা কি মাস থাকে। ইয়া লাজু সুমাইয়া হাসান, আপনি কি হিরাগানা পারেন? কমপ্লিট হয়েছে আপনার? জি স্যার, করছিলেন তো। আচ্ছা ঠিক আছে। তারপরে আমেরিকা, 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 আমেরিকা। আমেরিকা, হ্যাঁ, ইগিরিসু, হাই, ইন্দো, ইন্দো, ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া, কানকোকু, হাই, তাই, চুগোকু, দই, স্যার এটা পারি না। দোইৎসু, এই যে তোর উপর তেন তেন দো ই সু, সু দোইৎসু, দোইৎসু, দই, দোইৎসু জার্মানি, নিহন, নিপ্পন, ফ্রান্সু, ব্রাজিল, দোইৎসু, হাই, ব্রাজিল, ব্রাজিল, হাই, ওকারিমাস্তা, হাই, হাই, ওকারিমাস্তা। এখন আমাদের আরেকটা বিষয় আছে, আর কে বলতে চাচ্ছেন? এটা রাহাত কি বলবেন? জি স্যার, একবার হ্যাঁ, জয় জয় বলুন দাদা সাই, কাতা গান আছে তো, একটু পড়েন, বললে ভালো হবে আপনাদের। সিটসুরি দেসগা, হাই, ও নামা এওয়া, হাই, হাজি মেমাশিতে, হাই, দোজো ইয়োরোশিকু, কিমাশিতা, আমেরিকা, ইগিরিসু, ইন্দোনেশিয়া, কানকোকু স্যার, কানকোকু, 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 তাই, চুগেকু, চুগোকু, হাই, দোইৎসু, নিপ্পন, ফ্রান্সু, হাই, ব্রাজিল। ব্রাজিল, হাই, আরিগাতো গোজাইমাস। আর কেউ বলবেন? আচ্ছা আচ্ছা, এখন আমরা জিলিকসান পড়ছিলেন? না স্যার, পড়ি নাই। হ্যাঁ, পড়েন তো এটা একবার, কারণ এটা কাতা গান আছে তো, ওটা আপনাদের জড়তা কমবে, এটা যদি বলেন। জি স্যার। শিতসুরে দেসকা, হাই, ও নামায়ে ওয়া, ওনায়, হাই, মেমাশিতে, দোজো ইয়োরোশিকু, হাই, তারপরে স্যার কারাকি মাসিতা, হাই, আমেরিকা, ইগিরিসু, ইন্দো, হাই, ইন্দোনেশিয়া, স্যার এটা ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া, হাই, কানকোকু, কানকোকু, হাই, তাই, চুগোকু, হাই, দোইৎসু, দোইৎসু, নিহন, আর এটা হচ্ছে নিপ্পন, নিপ্পন, ফ্রান্সু, হাই, ব্রাজিল। ব্রাজিল, ওকারিমাস্তা, আরিগাতো গোজাইমাস। মানে বিষয়টা কি, একজন পড়লে আরেকজন শুনতে হবে, কারণ আপনাদের লিসেনিং পরীক্ষা হয়। হ্যাঁ, লিসেনটা হলে কি, ওই শোনার অভ্যস্ত যদি এখনই থাকে, আপনারা সহজে ওই সময় পারবেন। হ্যাঁ, লিসেনিং এর জন্য আপনাদের প্র্যাকটিসটা এটা থাকতে হবে। তা আমরা লেসন 1 এর যে ইয়েটা, এটা আপনাদের কি কি জানেন, বাসায় তো আমি তো একবার প্রথম দিকে তো এখন পড়াবো, বাট যখন বাসায় নিজেরা পড়বেন, পড়ার পরে আমরা হচ্ছে ইয়ে করবো, আমি তো গ্রামার এখানে বেশি করে দেখাবো, তাই না? আর ভোকাবুলারিটা আপনাদের নিজের পড়ে দিতে হবে। তারপর আমি তো দেখাই দিব একবার, কারণ এটা বাসায় পড়লে দ্রুত তাহলে শেষ করতে পারবো না। এরকম করে লেসন আমাদের, এরকম একটা লেসন আছে, এরকম করে অনেক লেসন আমরা পড়বো। দেখেন বাংলা উচ্চারণ দেওয়া থাকবে, সবই থাকবে, এবার আপনাদের জন্য সহজ হবে। তারপর আমরা এটা হচ্ছে কিসে আছে, এটা আছে ভোকাবুলারি।
এরপরে যদি এটা আমরা গতদিন দেখেছিলাম। তারপরেও কিছু মূল যে জাপানি ভাষার মূল যে গ্রামারটা, মানে প্যাটার্ন কয়টা, তিনটা। যেমন আমি ছাত্র, নর্মাল কে বললে কি বলে, আমি ছাত্র। অতাশিয়া গাকসেইদেস, দেখেন না, বিশেষ করে এখানে দেয়া আছে, যারা নতুন দেখছেন পারেন না, এই যে অতাশিয়া গাকসেইদেস, আমি ছাত্র, ওয়াতাশি ওয়া গাকসেইদেস আমরা শিখবো। হ্যাঁ, এই যে ওয়া তাশি ওয়া গাকু অতাশিয়া গাকসেইদেস, অতাশিয়া গাকসেইদেস। এখানে দেখেন একটা গ্রামার শিখাই। অতাশিয়া গাকসেইদেসটাকে যদি আমরা বলি আছে ওয়াতাশি, এটা ওয়াতাশি, এটা সাবজেক্ট, ওয়াতাশি হচ্ছে সাবজেক্ট। তারপরে আছে এটা আছে গিয়ে পার্টিকেল। দেখো সাবজেক্টের পরে কি বসে, পার্টিকেল বসে। সাবজেক্টের পরে যে কোনো বিষয়, এইটাতে হা অক্ষর, এই হা অক্ষরটা কি হবে, ওয়া উচ্চারণ হবে। মানে এই যে কোনো বিষয় সম্পর্কে কোনো কিছু আমার সম্পর্কে যা বলা আছে এরপরে ওয়া আসতেছে। হ্যাঁ, আর এই যে গাকসেই, এই গাকসেই মানে ছাত্র, আমরা কিছুক্ষণ আগে পড়লাম, গাকসেই ছাত্র, আর দেশ হচ্ছে ভার, মানে কি অতাশিওয়া গাকসেইদেস। এই যে দেখা, এখানে দেখেন অতাশিওয়া গাকসেইদেস, আমি ছাত্র। তাহলে আমি ছাত্র, দেশ আছে, আমি অতাশিওয়া গাকসেইদেস, অতাশিওয়া গাকসেইদেস, আমি ছাত্র। আর যদি বলা হয় আমি ছাত্র না, কি হবে, এই দেশটা উঠে অতাশিওয়া গাকসেই জারিমাসেন, গাকসেই জারিমাসেন। দেখেন এই যে যা আরিমাসেন, আর একটু দেখাই, যা আরিমাসেন, যা আরিমাসেন মানে ছাত্র না। এই যে যা আরিমাসেন, এই যে যা আরিমাসেন দিতে হবে, যে এটা যা আরিমাসেন। তাহলে দেশটাকে নেগেটিভ, দেশ থাকলে সেটাকে যদি নেগেটিভ করা হয় কি যা আরিমাসেন, মানে এখন একটু আসলে কষ্ট হয়ে যাবে আপনাদের জন্য, যদি হিরাগানা কমপ্লিট না করলে এটা পারা যাবে না। কারণ আপনাদের টাইটলি ভাবে পড়তে হবে হিরাগানাটা। এই দেশযুক্ত সেন্টেন্সের নেগেটিভ গুলো যা আরিমাসেন, আমি অতাশিওয়া গাকসেইদেস, আমি ছাত্র, আমি ছাত্র নাম কি হবে, তাহলে তখন হবে হচ্ছে এইটা অতাশিওয়া, এইটা হবে তখন যা আরিমাসেন, অতাশিওয়া গাকসেই যা আরিমাসেন। এটা আমরা শিখবো। তারপর আরেকটা কি আছে, প্রশ্ন করতে হবে। দেখেন যে প্রশ্ন করতে কি, এখানে দেখা যাচ্ছে প্রশ্ন করতে দেশ কা, এই যে কা থাকে, আনা তো গাকসেই দেশ কা, দেশ কা, এই কা থাকলে তখন সেটা প্রশ্ন করা বোঝায়, গাকসেই দেশ কা প্রশ্ন। তাহলে আমরা মূল আজকে কি গ্রামার শিখলাম, নর্মাল প্যাটার্ন